দ্বিতীয় হয়েছে তাতে কি, অন্যান্য ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই বিশেষ সংবর্ধনা দেওয়া হলো ছাত্রীকে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি সংবাদে আমি মন্দিরা। 30শে জানুয়ারি প্রাথমিক বিদ্যালয় স্তরের পশ্চিম মেদিনীপুর জেলা স্তরে 43তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সেখানেই দাসপুর 2 ব্লকের যোধ ঘনশ্যাম মেইন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কিরণ মণ্ডল ফুটবল ছোড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে। সেজন্যই বিদ্যালয়ের পক্ষ থেকে আজ বুধবার কিরণকে শোভাযাত্রা সহকারে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। কিরণ ওই বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চক্রবর্তী বলেন, দ্বিতীয় হলেও সে যে মহকুমা স্তর পেরিয়ে জেলা স্তরে পৌঁছেছে, এটাই আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা মনে করছি কিরণকে দেখে বাকি 5 জন ছাত্রছাত্রীরাও উৎসাহিত হবে এবং এতে কিরণেরও মনোবল বাড়বে। তাছাড়াও ওই ছাত্রীটির খেলার জীবন তো এখানেই শেষ হয়ে যাচ্ছে না। আগামী দিনে ওই ছাত্রীটি যাতে আরও এগিয়ে যেতে পারে, সেজন্যই তাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এ ধরনের উদ্যোগ। দেখতে থাকুন পরবর্তী খবরের আপডেট। স্কুলের খুব খারাপ পরিস্থিতি, এখানে বাচ্চাদের পড়ানোর অযোগ্য বলে মনে করি, কারণ এখানে একটা তো বিল্ডিং নেই। বিল্ডিং যদিও আছে, সেগুলো ছোটো ছোটো বিল্ডিং, সেগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কখন ছাদ বাচ্চাদের গায়ে ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। বাচ্চাদেরকে পাঠাতে আমাদেরকে এখানে ভয় লাগে। তারপর বর্ষাকাল এলে বাচ্চারা তো ভিজবেই, কোনো বিল্ডিং নেই, কিছু নেই। গাছের তলায় বাচ্চারা ক্লাস করছে, কখন এই যে ধুলোবালি উঠছে, চোখে ধুলোবালি পড়ছে, চোখে ক্ষতি করতে পারছে। তারপরে যে ঠান্ডার দিনে ঠান্ডা কুয়াশাতে বাচ্চারা ভিজছে। আবার যদি কোনো বৃষ্টি হয়ে যায়, বাচ্চা বসানোর এখানে প্ল্যান নেই। আমরা গ্রামবাসীরা প্রশাসনকে অনেকবার বলেছিলাম, বলার চেষ্টা করলাম, কোনো কর্ণপাত করেননি ওনারা। তবু স্যারেদের মাধ্যম দিয়ে আমরা স্যারেদের সাথে হয়ে গিয়েছিলাম, তাতেও কোনো কর্ণপাত নেই। তবু আপনাদের মাধ্যম দিয়ে আমরা যাচ্ছি বা বলছি। যেমন এখানে আমাদের একটা এত বাচ্চা হয়েছে, যেখানে একটা টয়লেটের ব্যবস্থা নেই, সঠিক টয়লেট নেই। যদিও কল আছে, ছাত্র সংখ্যা আছে, পরিকাঠামো নেই, শিক্ষকও আছেন। এখানে যে টয়লেট নেই, টয়লেটগুলো একজনকে পায়খানা বাথরুম পেয়ে গেলে পূর্ণ হবে 100 বছর পূর্ণ হবে। আগামী বছর হচ্ছে 100 বছর পূর্ণ হবে। একটা টিউবওয়েল পর্যন্ত নেই, পানীয় জলের স্বচ্ছ ব্যবস্থা নেই। আমরা চাইছি এখানে একটা যেমন একটা পরিবেশটা যেমন সুষ্ঠু পরিবেশ হয়, একটা পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা থাকে, এবং একটা বিল্ডিং যেমন বাচ্চাটা ভালোভাবে পড়াশোনা করতে পারে, বিল্ডিং যেমন হয়, এবং একটা শৌচাগার, একটা বালিকা বা বালকদের। আমার নাম উপানন্দ ঘোষ। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদে। নমস্কার।